পরের ঘটনায় নজর রাখবো, কারণ হাসপাতালে প্রাচীন গাছ একেবারে কেটে ফেলা হচ্ছে। কিন্তু কেন? তদন্তে নামা হয়েছে। বিএমওএইচ-এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, কারণ এই গাছ কাটায় নিশানায় বিএমওএইচ। আরো বিস্তারিত জানাতে পারবে দেবব্রত। দেবব্রত, কি ব্যবস্থা নেওয়া হলো? একদমই দেখো, কতুলপুর হাসপাতাল চত্বরে বেশ কিছু গাছ কাটার অভিযোগ উঠেছিল। অভিযোগের পরেই কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করে বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দপ্তর। তারপরেই চলতি মাসের 18 তারিখে বিএমএইচ কে ছুটিতে পাঠানো হয় 7 দিনের, এবং 7 দিনে তাকে জবাব তলব করে বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর আজ যখন এই 7 দিন ছুটি শেষে তার হাসপাতালে আসার কথা, তার আগেই কিন্তু হাসপাতাল চত্বরে বিএমএইচ এর বিরুদ্ধে পোস্টার করলো, যেখানে লেখা রয়েছে চোর বিএমএইচ দরকার নেই। এই ধরনের পোস্টারে ছেয়ে গেছে হাসপাতাল চত্বর এলাকা। কারণ এটা মনে করা হচ্ছে যে হাসপাতাল চত্বর এলাকায় দীর্ঘ পুরনো, অর্থাৎ কোনোটা 30 বছর, কোনোটা 35 বছরের গাছ ছিল। সেই গাছ কে কারা চুরি করলো বা কোথায় কে বিক্রি করলো, কোন উদ্দেশ্য নিয়ে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তারপরেই কিন্তু বিএমএইচ কে ছুটিতে পাঠানো হয়। ছুটির শেষে যখন আজ ফিরে আসবে, তখন এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ। দেখলাম পোস্টার পড়েছে, চোর বিএমএইচ হাসপাতাল থেকে দূর হটো, লেখা আছে তলায়, প্রচারে জনসাধারণ। কেউ না কেউ দিয়েছে, গ্রামের কিংবা কোনো জনসাধারণ পাবলিকই দিয়েছে, পাবলিকই কেউ না কেউ দিয়েছে। দেখলাম তো হসপিটালের গেটটার ওখানে আমি দেখলাম, আর ওইখানে আমতলার অফিসের ওখানে দেখলাম, পাশে আমার দোকান। আর এইখানে কোথায় গিয়ে পড়েছে আমি ঠিক বলতে পারছি না। কালকে তো সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে ঘরকে গেছি, রাতের দিকে 8টা 8:30টায়। এরপরে এসে এখন দোকান খুলতে যেয়ে দেখছি এই পরিস্থিতি। গাছ বিক্রি করে দিয়েছেন উনি। তো সেই গাছ ওই ব্যাপারই মনে হচ্ছে চুরির বিষয় লেখা আছে, চোর বিএমএইচ, ওই কারণেই মনে হচ্ছে লেখা আছে।